নেতানিয়াহুর আয়রন ডোম হয়তো দুই একটা মিসাইল আটকাতে পারে, কিন্তু আসমান থেকে নেমে আসা খোদাই গজব তারা আটকাবে কিভাবে? এতদিন নিজেদের বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ও শক্তিশালী রাডার এবং সামরিক বাহিনীর অধিকারী বলে জাহির করে আসছিল অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল। কিন্তু ইরানের সাথে লড়তে এসে তারা কার্যত নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে। আর এখন সামরিক পরাজয়ের পাশাপাশি আসমান থেকেও যেন তাদের জন্য নেমে আসছে মহাপ্রলয়ের চূড়ান্ত সংকেত। দিনে দুপুরে রাজধানী তেলাবিবের আকাশ হঠাৎ করেই ছেয়ে গেছে ঘুটঘুটে কালো অন্ধকারে। এটি কোনো মেঘ বা ধোঁয়া নয়, পুরো আকাশ ঢেকে গেছে হাজার হাজার লাখ লাখ কালো কাকের ডানায়। বিখ্যাত আজরায়েলি টাওয়ার সহ তেলাবিবের সুরম্য ভবনগুলোর উপর দিয়ে যখন এই অগণিত পাখির ঝাঁক অন্তহীনভাবে চক্রাকারে উড়ছিল এবং ভয়ঙ্কর শব্দে চিৎকার করছিল, তখন নিচের রাস্তায় থাকা ইসরায়েলিরা আক্ষরিক অর্থে কিয়ামতের ভয়ে থর থর করে কাঁপতে শুরু করে। যে ইহুদিরা নিজেদের মসিহ বা দাজ্জালকে স্বাগত জানাতে আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানানোর অপবিত্র স্বপ্নে বিভোর ছিল, তারা আজ চোখের সামনে দেখছে তাদের পাপের শহর কিভাবে গাজার মতোই ধ্বংসের দিকে এগোচ্ছে। একদিকে ধেয়ে আসছে ইরানের ব্যালিস্টিক মিসাইল, আর অন্যদিকে আসমান ঢেকে দিচ্ছে কালো কাকের দল। ইসরায়েলের পতন আজ শুধু সময়ের ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, ভরা দুপুরে তেলাবিবের আকাশ হঠাৎ করে হাজার হাজার কালো কাকে ঢেকে গেল কেন? এটি কি গাজার মজলুম মানুষদের রক্তের অভিশাপ, নাকি ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটির চিরতরে মুছে যাওয়ার কোনো ঐশ্বরিক সংকেত? যে ইসরায়েল অত্যাধুনিক রাডার দিয়ে একটি ছোট্ট ড্রোনও ট্র্যাক করার দাবি রাখে, তারা কেন এই লাখ লাখ পাখির ঝাঁককে আসমান থেকে সরাতে পারছে না? প্রকৃতির এই ভয়ঙ্কর রুদ্ররোষের সামনে কেন ট্রিলিয়ন ডলারের সামরিক বাহিনী আজ পুরোপুরি অসহায়? ইসরায়েলের কট্টরপন্থী ইহুদি এবং ধর্মীয় তাত্ত্বিকরা কেন এই ঘটনা দেখে প্রাচীন ধর্মগ্রন্থ খুলে বসেছেন? তাদের নিজেদের বইতে কি লেখা আছে যে এমন কোনো ভয়ঙ্কর মহাপ্লাবন বা বড় যুদ্ধের আগে আসমান কালো করে পাখিরা জড়ো হবে এবং ইহুদিরা চরমভাবে পরাজিত হবে? আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানানোর যে স্পর্ধা নেতানিয়াহু সরকার দেখাচ্ছে, আসমানের এই কালো ছায়া কি তারই চূড়ান্ত খেসারত? আর সবচেয়ে বড় প্রশ্ন, একদিকে ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলা, অন্যদিকে আসমান থেকে নেমে আসা এই অপার্থিব বা সুপার ন্যাচারাল আতঙ্ক। এই দ্বিমুখী মনস্তাত্ত্বিক চাপে পড়ে ইসরায়েলিরা কি এখন ভেতর থেকে পাগল হয়ে দেশ ছাড়তে শুরু করেছে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ইসরায়েলের পতন এবং মহাপ্রলয়ের এই অদ্ভুত রহস্যের ভেতরে প্রবেশ করা যাক। আধুনিক সমরাস্ত্র দিয়ে হয়তো মাটির শত্রুকে ঠেকানো যায়, কিন্তু যখন খোদ প্রকৃতি বিদ্রোহ করে তখন পরাশক্তিরা যে কতটা অসহায় হয়ে পড়ে তার জ্বলন্ত প্রমাণ আজকের তেলাবিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা হলিউডের কোনো ভয়ঙ্কর হরর বা কিয়ামতের সিনেমাকেও হার মানায়। ভরা দুপুরবেলা রাস্তায় সাধারণ মানুষের চলাচল, ঠিক সেই মুহূর্তে দিগন্তজোড়া আকাশ হঠাৎ করে কালো হয়ে আসতে শুরু করে। মানুষ প্রথমে ভেবেছিল হয়তো মেঘ করে আসছে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে এটি মেঘ নয়, এটি হলো হাজার হাজার লাখ লাখ কালো কাকের এক বিশাল বহর। পুরো শহরটি যেন নিমিষেই এক অদৃশ্য কালো চাদরে ঢেকে যায়। বিশেষ করে তেলাবিবের বিখ্যাত আজরায়েলি টাওয়ারের মতো আকাশচুম্বী ভবনগুলোর উপর দিয়ে এ পাখির দল যখন চক্রাকারে ঘুরছিল, তখন তাদের মিলিত ভয়ঙ্কর চিৎকারে নিচে থাকা সাধারণ ইসরায়েলিদের রক্ত হিম হয়ে যায়। রাস্তায় থাকা সাধারণ মানুষ ভয়ে চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করে। তাদের মনে হচ্ছিল যেন আসমান ভেঙে তাদের উপর কিয়ামত নেমে আসছে। এই অপার্থিব এবং ভয়ঙ্কর মুহূর্তের ভিডিওগুলো চোখের পলকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং প্রমাণ করে দেয় যে ইসরায়েলের ভেতরে আজ সামরিক ভয়ের চেয়ে মনস্তাত্ত্বিক আতঙ্ক অনেক বেশি মারাত্মক রূপ নিয়েছে। ইসরায়েলিদের এই আতঙ্কের পেছনে একটি বিশাল মনস্তাত্ত্বিক কারণ রয়েছে, কারণ তারা খুব ভালো করে জানে যে তারা গাজায় কী পরিমাণ পাপ এবং হত্যাযজ্ঞ চালিয়েছে। এতদিন নেতানিয়াহু বাহিনী দম্ভ করে বলতো যে তাদের দেশ নাকি দুর্ভেদ্য, কিন্তু ইরানের সাথে সংঘাতে জড়িয়ে তারা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে। ইরানকে দুর্বল করতে গিয়ে আজ তারা দেখছে যে তাদের নিজেদের সাজানো শহরগুলোই এখন গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করেছে। প্রায় প্রতিদিনই ইরানের দিক থেকে ধেয়ে আসছে হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক। তাদের আয়রন ডোম আজ পুরোপুরি ব্যর্থ। পাপের শহর তেলাবিবের রাস্তায় আজ বাজছে বিপদের সাইরেন। আর ঠিক এই চরম বিপদের মুহূর্তেই আকাশে এই কালো কাকের দল উপস্থিত হয়ে তাদের মনে করিয়ে দিচ্ছে যে মজলুমের অভিশাপ কখনো বৃথা যায় না। গাজার আকাশে তারা যে বারুদের ধোঁয়া উড়িয়েছিল, আজ তেলাবিবের আকাশে সে কালো ধোঁয়ার রূপ নিয়ে ফিরে এসেছে প্রকৃতির এই রুদ্র রোষ। তবে এই কাকের ঝাঁক উড়ে যাওয়ার ঘটনাটি শুধু একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়, ইসরায়েলের ভেতরে এটি এক ভয়াবহ ধর্মীয় প্যানিক বা আতঙ্ক তৈরি করেছে।
ইহুদিরা আগাগোড়াই নানা কুসংস্কার এবং অপবিশ্বাসে আচ্ছন্ন। তাদের চরমপন্থী নেতারা এবং সাধারণ নাগরিকরা দীর্ঘদিন ধরে পবিত্র আল আকসা মসজিদ ভেঙে সেখানে তাদের থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয় নির্মাণের ষড়যন্ত্র করে আসছে। তাদের বিশ্বাস এটি তৈরি হলে তাদের মসিহ বা আমাদের পরিভাষায় দাজ্জাল পৃথিবীতে আসবে এবং তারা পুরো বিশ্ব শাসন করবে। কিন্তু আকাশের এই কালো কাকের দল দেখে তাদের সেই স্বপ্ন আজ পুড়ে ছাই হয়ে গেছে। ইসরায়েলি সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রেবাই বা ধর্মীয় তাত্ত্বিকরা এই ঘটনার ব্যাখ্যা খুঁজতে গিয়ে রীতিমতো আতঙ্কে পড়ে গেছেন। তারা তাদের প্রাচীন ধর্মগ্রন্থগুলো খুলছেন, আর সেই ধর্মগ্রন্থগুলোতে তারা যা পেয়েছেন তা তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তাদের প্রাচীন বর্ণনায় বলা আছে যে কোনো এক ভয়ঙ্কর মহাপ্লাবন, ঐশ্বরিক শাস্তি বা বিশাল যুদ্ধে চরমভাবে পরাজিত হওয়ার ঠিক আগে আসমানে এভাবে অশুভ পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হবে। অর্থাৎ তাদের নিজেদের ধর্মগ্রন্থই বলছে যে সামনে এক বিশাল পতন আসছে। চলমান যুদ্ধে তারা যে ইরানের কাছে শোচনীয়ভাবে হেরে গিয়ে নিজেদের অস্তিত্ব হারাতে পারে, সে অশুভ সংকেত দেখেই আজ হাজার হাজার ইহুদি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ঘটনাটি ইসরায়েলের জন্য চরম অপমানজনক। তারা সারা বিশ্বের কাছে বড়াই করে যে তাদের কাছে এমন সব সেন্সর এবং রাডার আছে যা একটি ছোট পাখিকেও ট্র্যাক করতে পারে। তাহলে লাখ লাখ কাক যখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের আকাশ, তখন তাদের বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি করছিল? সত্যি কথা হলো, মানুষের তৈরি করা অস্ত্র কখনো ঈশ্বরের বা প্রাকৃতিক বাহিনীর সাথে লড়াই করতে পারে না। যখন আসমান থেকে এমন মনস্তাত্ত্বিক প্রেসার তৈরি হয়, তখন নিচে থাকা আইডিএফ সেনাদের মনোবল এমনিতেই শূন্যের কোঠায় নেমে যায়। যে দেশের সাধারণ মানুষ মনে করে যে ঈশ্বর বা প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে গেছে, সে দেশের সেনাবাহিনী কখনোই ময়দানে যুদ্ধ করে জিততে পারে না। ইরানের হাইপারসনিক মিসাইল তাদের সামরিক স্থাপনা ধ্বংস করছে, আর আসমানের এ অশুভ ছায়া তাদের মানসিক শক্তিকে চিরতরে পঙ্গু করে দিচ্ছে। এটি এমন এক যুদ্ধ যেখানে ইসরায়েলের পরাজয় এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। তেল আবিবের আকাশে উড়তে থাকা এই হাজার হাজার কাক আজ বিশ্ববাসীকে একটি সুস্পষ্ট বার্তা দিয়ে গেল। পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায়, তখন পতন শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। যে ইসরায়েল গাজার নিরীহ মানুষের উপর বোমার বৃষ্টি ঝরিয়েছিল, আজ তারা নিজেদের আকাশে পাখির ডানা দেখেই কিয়ামতের ভয়ে কাঁপছে। প্রাচীন ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণী, ইরানের মিসাইল হামলা আর প্রকৃতির এই বিদ্রোহ, সব মিলিয়ে ইসরায়েল আজ ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। প্রশ্ন হল, নিজেদের দম্ভ, কুসংস্কার আর দাজ্জালির স্বপ্নে বিভোর এই অবৈধ রাষ্ট্রটির পতন কি এভাবেই একদিন হঠাৎ করে চোখের সামনে ঘটে যাবে? আসমানের এই সংকেত কি সত্যি সত্যি ইসরায়েলের মানচিত্র থেকে মুছে যাওয়ার প্রথম ধাপ? আপনার লজিক্যাল এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইসরায়েলের এই মানসিক পতনের আসল সত্যটি সবাইকে জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।